এদিকে চলছে ডিনার আর এদিকে চলছে আমার ব্লগ। বিকেল 4টে আর আমরা বেরোলাম এখন কলকাতার উদ্দেশ্যে। শিলিগুড়ি দেখাচ্ছে 465 কিলোমিটার। क्या हुआ क्या हुआ? पीछे आएगा वो गाड़ी। যাও। রাতে 2টো বাজে আর আমরা পৌঁছে গেলাম বন্ধুরা ফুলবাড়ি। চাই কি এলাচ দিয়ে দাদা আসছে, খুবই ভালো লাগলো। লাভ ইউর চ্যানেল। পুরো ধোঁয়াশা। 4:50 চারিদিকে আপনাদের দেখাই, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। প্রত্যেকটা টমটমে শুধু ফুলকপি আর ফুলকপি। সোনাশক্তি চাল, সাথে আছে কুমড়ো, গাজর, আলু, ফুলকপি। আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর থেকে যাচ্ছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ। খিচুড়িটা একদম সেই লেভেলের, তার সাথে ডিম ভাজা। থেকে গাড়ি নামছে আর্টিকা, আর এই হচ্ছে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ওঠার সময় তো উঠে গেলাম, এখন নামছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে গুয়াহাটি এসে পৌঁছলাম আর এখন ঘড়িতে বাজে বিকেল 4টে আর আমরা বেরোলাম এখন কলকাতার উদ্দেশ্যে। চেষ্টা থাকবে এক রানে যাওয়ার, দেখা যাক। আপনারা সঙ্গে থাকুন, আপডেট দিতে থাকুন। নীলাচল ফ্লাইওভার নিচ থেকে বেরিয়ে চলে যাই। রুটটা একবার বলে দিই, আমরা এখন ডাইরেক্ট চলে যাবো জালুকবাড়ি। জালুকবাড়ি থেকে রাইট নিয়ে আমরা NH-37 ধরবো এবং সিধা চলে যাবো আমরা শ্রীরামপুরের দিকে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করার পর আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করব আর তারপরে আস্তে ধীরে আমরা শিলিগুড়ি হয়ে তারপর চলে যাব কলকাতার উদ্দেশ্যে। তো তুমি কেমন লাগছে? ভালোই লাগছে, অনেক দিন বাদে আবার লং ট্রিপ হচ্ছে। কত সুন্দর নীলাচল ফ্লাইওভারের নিচে দেখতে পাচ্ছেন পিলার গুলোকে ছবি এঁকে রেখেছে। বাদিকে যে রোডটা চলে গেছে কামাখ্যা স্টেশনের দিকে আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। সামনে সূর্যটা একদম কি সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা এখান থেকে জাস্ট উঠে যাবো ফ্লাইওভার দিয়ে উপরের দিকে করে আমরা উঠে যাবো NH-37। সরাইঘাট ব্রিজের উপর উঠতে চলেছি। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 465 কিলোমিটার আর আমরা ধীরে ধীরে আরামসে বেরিয়ে চলে যাব। বরপেটা 127, হাজো 27। আমরা হাজো হয়ে তারপর বরপেটা যাব, শর্টকাট দিয়ে যাবো। তো আমরা নিয়ে নিলাম সোয়ালকুচি রোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন গণেশ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর কি দেখবো, ভিড় ভাড়। এরপরে গরু, রাখাল বালক গরু চড়াচ্ছে। বালক নয়, অনেক বড় হয়ে গেছে। এখান থেকে দেখাচ্ছে স্ট্রেট নলবাড়ি আর বরপেটা হচ্ছে গিয়ে বাদিকে 56। হাই রে গুগল ম্যাপ, রাস্তা থেকে এলাম। এই যে উপরে দেখছেন ওভারব্রিজ, ফ্লাইওভার। এই রাস্তাটা দেখালো, আদৌ কিন্তু ফ্লাইওভারটা তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর আমরা এসে এখানে রাস্তাটা ব্লক থেকে আবার ঘুরে ফিরে যাচ্ছি। ও মাই গড, 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা মাত্র 55 কিলোমিটার চালিয়ে এলাম 2 ঘন্টায়। আর এসে এই আমি আবার হাইওয়েতে পেলাম। আছি এখন নলবাড়িতে। দেখতে পাচ্ছেন এই যে সামনে হাইওয়ের উপর দিয়ে কিভাবে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, 2 ঘন্টার জার্নি। কেমন লাগলো? তোমার জন্যই আছে, আমার জন্য হয়েছে। চলো বেরোনো যাক। হাইওয়ে পেয়ে গেছি, ন্যাশনাল হাইওয়ে 27, হেলমেট নাই। তারপর আস্তে আস্তে হেলতে দুলতে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি পাঠশালা। বাদিকে দেখতে পাচ্ছেন আসাম সাহিত্য সভার অধিবেশন। 70 কিলোমিটার বঙ্গাইগাঁওটা থেকে। রাস্তায় এত সুন্দর রিফ্লেক্টর গুলো লাগানো আছে, এরকম জায়গায় রাতে রাইড করেও বেশ সুন্দর লাগে। 100 কিলোমিটার প্রায় চালিয়ে এলাম। এই পাঠশালা পার করলাম, আপনারা দেখলেন আসাম সাহিত্য সভা। এর আগে একবার আমি এসেছিলাম আসাম সাহিত্য সভায়, তখন সোয়ালকুচিতে হয়েছিল। আসামে দেখছি শুধু ফ্লাইওভারই ফ্লাইওভার। আজকে আমার কপালটা খুব খারাপ, এটা বারবার হ্যাং করছে। কেন হ্যাং করছে কিছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো? কিছু সেটিংস এর গন্ডগোল হয়তো, দেখতে হবে আমাদের। এই রাতে কত বড় বড় ট্রাক একটা করে ওভারটেক করতে করতে বেরিয়ে যাচ্ছি।
আর আমাদের মোটামুটি 3 ঘন্টা সময় লাগলো, 3 ঘন্টাতে 110 কিলোমিটার। জার্নিটা একটু মানে বোরিংও হয়ে গেছিল সেই 2 ঘন্টার জন্য। আর এখন কেমন লাগছে? এখন ঠিক আছে। এই হচ্ছে সমস্যা, একটা ট্রাক যখন আরেকটা ট্রাককে ওভারটেক করতে যায়, দুটোরও স্পিড কিন্তু মোটামুটি সিমিলার। আমার গাড়ির স্পিড এখন 40, মানে 40এই চলবে, কিন্তু ওভারটেক করার চেষ্টা করবে, যার জন্য এতক্ষণ সময় আটকে দেয় না এরা। চলো, এ স্লো করেছে, আমি একটু পেরিয়ে যাই, তাহলে একটু ভালো হবে। এটাকে ওভারটেক করে নিই। ওই দেখো আরেকটা, ওটা ওভারটেক করছে একটা আরেকটাকে। হাউলি, আমরা পৌঁছে গেলাম হাউলি। এখানে খুব সুন্দর রাশ হয় না? আরও একটা সুন্দর ফ্লাইওভার, পুরো কুয়াশাচ্ছন্ন পরিবেশ। 7:36, আর আমরা মোটামুটি 150 কিলোমিটার রাইড করে চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা বরপেটা পৌঁছে গেলাম। কি করছো? কি করছো? তো বন্ধুরা প্রায় 150 কিলোমিটার রাইড করার পর একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু হালকা হয়ে নিলাম। এটাই ওয়াশরুম কোথায় পাবেন? পেট্রোল পাম্পে আপনি গিয়ে ওয়াশরুম ইউজ করতে পারেন। আপনি যে কোনো পেট্রোল পাম্পে গিয়ে ওয়াশরুম ইউজ করতেই পারেন। তো লং রাইডের জন্য জাস্ট একটা ইনফরমেশন। তো আবার আমরা বেরোবো, আর পেট্রোল কিন্তু আমরা ভরবো একদম বর্ডার এরিয়া পার করার পর শ্রীরামপুর গিয়ে। শ্রীরামপুর এখান থেকে দেখাচ্ছে এখনও 99 কিলোমিটার, বেশ নির্ঝুম। বাইরে কিন্তু ঠান্ডা, গাড়ির ভিতরটা ততটা ঠান্ডা নয়, তাই না? আর সামনেই 1 কিলোমিটার দূরেই রয়েছে টোল প্লাজা। পুলিশ কে যাচ্ছে, কোনো মন্ত্রী সন্ত্রী যাচ্ছে নাকি, গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে দুদিক থেকে। আচ্ছা, মিনিস্টাররা টোল দেয় না, বুঝতে পারছো? মিনিস্টারদের টোল লাগে না, এমনি বেরিয়ে যায় টোল শুধু আমাদের। বক্সিহাট, বঙ্গাইগাঁও। পুলিশটা ডান দিকে চলে গেল। হ্যাঁ, আমরা তো ডান দিকে যাবো। সোজা কোথায় গেছে যাই না, শ্রীরামপুর ডান দিকে। শ্রীরামপুর ডান দিকে। কোথায় পৌঁছলাম আমরা? বঙ্গাইগাঁও। বেশ জামজট দেখতে পাচ্ছি আমরা। বঙ্গাইগাঁও অয়েল রিফাইনারি। বার্তালাপে ব্যস্ত। বার্তালাপে এই বার্তালাপ চলছে। লাউ, কচু শাক, মোচা, এগুলোর বার্তালাপ চলছে। মানে খানা পিনার প্রিপারেশন চলছে। গুয়াহাটি টু শিলিগুড়ি বাস। ওইবারে শিলিগুড়ি বাসে এক্সপেরিয়েন্সটা মোস্ট ঘাটিয়া। সেই এইটাও সেই সেম ঘাটিয়া লেভেল। গাড়ি এমনি 120 উঠে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে গাড়ি এত স্পিডে চলছে। রাস্তা এত সুন্দর, কি বলবো। কোকরাঝার পার করলাম না আমরা, কোকরাঝার পার করার পর এত সুন্দর রাস্তা, কি বলবো বন্ধুরা। পুরো সামনে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, সেই লেভেলে গাড়ি সুন্দর 130-তে চলছে। গাড়ি ফুললি লোড আছে। কত টোল যে দিতে হবে কে জানে, কত টোল দিতে হবে। টোলের উপর টোল দিয়ে যাচ্ছি, আরো একটা টোল পেয়ে গেলাম, টোলই দিয়ে যাচ্ছি। 1500 টাকার মতো টোল থাকবে সব মিলিয়ে। স্পিডটা হঠাৎ কমিয়ে দিতে হলো। 9টা বাজে, 225 কিলোমিটার রাইড করে চলে এসেছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পুরো কুয়াশায় সামনের গাড়িটা চলছে, ওটাকে একটু ফলো করি। প্রায় 250 কিলোমিটার রাইড করে চলে এলাম বন্ধুরা। পেয়ে গেলাম আরো একটা টোল। তখন ঘড়িতে বাজে 9টা 23, 5 নম্বর না 6 নম্বর। গাড়ি বাদিকটা দিয়ে চলে গেলি, এদিকে একটা কার রয়েছে। ছাড়ছে না, কি প্রবলেম? কি 2 মিনিট তো হয়ে গেল, এখনো দাঁড়িয়ে আছি। क्या हुआ? क्या हुआ? ये पीछे आएगा वो गाड़ी। কেন? हॉटलिस्ट আছে, हॉटलिस्ट वैसा नहीं। वैसा नहीं? अरे अजीब बात है भाई, पीछे करना पड़ रहा है। সমস্যাটা অ্যাকচুয়ালি ওদের জন্য না, না সমস্যাটা হচ্ছে গিয়ে সামনের গাড়িটার জন্য। সো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম শ্রীরামপুর। বন্ধ নাকি? 24/7 ওপেন, এই বন্ধ। দূর থেকে অ্যাডভার্টাইজমেন্ট, আগে পেট্রোল পাম্প, তারপরে 24/7 ওপেন, টয়লেট ফ্যাসিলিটি আছে, কিন্তু এসে দেখি রাত্রিবেলা বন্ধ। আগে একটা এইচপি পেট্রোল পাম্প নিহা ওয়ার্ল্ড, ও ওটা তো এই বাড়ির রাস্তা এনআরএল আছে সামনে। ফাইনালি শ্রীরামপুরে এসে পেট্রোল পাম্প পাওয়া গেছে, বিপি পেট্রোল পাম্প, বিপি শ্রীরামপুর। এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে নেবো। সো বন্ধুরা চলে এসেছি
শ্রীরামপুরে, এরপরেই ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। ওয়েস্ট বেঙ্গল পার হয়ে গেলে কিন্তু পেট্রোলের দাম বেড়ে যাবে। 15 লিটার পেট্রোল এলো, 98.93 পেট্রোল প্রাইস। ঘড়িতে বাজে 10টা আর আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে বন্ধুরা। এদিকে চলছে ডিনার আর এদিকে চলছে আমার ব্লগ। এই ব্লগটা আজকেই আমি জাস্ট আপলোডটা করলাম। ডং ভ্যালি ভিজিট করে এসেছিলাম লাস্ট টাইম, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমরা বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসেছি। কি কি আছে বলে দাও তুমি? ভাত, ডাল, কোয়াশ ভাজা, ফুলকপি, আলু মটরের তরকারি। সুন্দর। অল ক্রেডিট গোস টু মাতাজি। যাও কোথায়? সব ট্রাক দাঁড়িয়ে আছে, এখানে রান্না বান্না হয়েছে, এরা খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে পেট্রোল পাম্প, গাড়িটাকে জাস্ট ওখানে দাঁড় করিয়েছি। আর ভাই কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। কি খাওয়া দাওয়া হলো আজকে? নিরামিষ। আর কোন গাড়ি তোমাদের? ওইদিকে কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে? মুর্শিদাবাদ থেকে ওই গুয়াহাটি যাবো। কি নিয়ে যাবো? আসাম থেকে কয়লা এদিকে আসবে আর এখান থেকে চাল গুয়াহাটি দিয়ে আসবে। মানে প্রায় রাতে এরকম হয়, মানে প্রত্যেক দিনের বেলায়। চলো ঠিক আছে, টাটা। চলো 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 আমরাও বেরোই। খাওয়া দাওয়া বেশ কমপ্লিট, প্রায় আধা ঘন্টা আমাদের এখানে রেস্ট হলো, তাই তো? পেট্রোল পাম্পটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমগুলো খুব সুন্দর। আপনারা এই রুটে এলে এই পেট্রোল পাম্পটা ইজিলি ইউজ করতেই পারেন। এরপরে একটা পেট্রোল পাম্প আছে NRL বলে, তারপরে বর্ডার পার করে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে। আমরা এখন দাঁড়িয়ে আছি আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। এই জাস্ট আমরা বর্ডার ক্রস করতে চলেছি, যে এই আসাম ছেড়ে জাস্ট বেরিয়ে এলাম, বেরিয়ে আমরা এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। লাস্ট টাইম মনে আছে আমরা এখান থেকে নিয়ে গেছিলাম, পুরো রাস্তা ব্লক ছিল। এই সাইড থেকে সাইডের রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম যখন আমরা কলকাতা থেকে গুয়াহাটি আসি গাড়ি নিয়ে ফার্স্ট টাইম, তখন এই রাস্তাটা পুরো জ্যাম ছিল। সো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা। বহুদিন পর ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম আমি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কি অবস্থা রাস্তার! ন্যাশনাল হাইওয়ে 27 আর অচানক রাস্তার কন্ডিশন এরকম হয়ে গেল। একটা সাইড দিয়ে গাড়িগুলো আসছে, মনে হচ্ছে রাস্তার কাজ চলছে। কি অবস্থা রে ভাই, কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে ধোঁয়া না কুয়াশা কিচ্ছু বোঝা মুশকিল। ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করার পর আমরা মালবাজারের রোডটা নিয়ে নিলাম। আপনারা দেখছেন ঘন কুয়াশা প্রায় মাঝে মাঝে, আর দু সাইডে জঙ্গল, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। এখানকার রাস্তাটা খুবই সুন্দর, বাট খুব স্পিডে চালানো যাবে না, কারণ সামনে ভিজিবিলিটি খুবই কম। সোজা শিলিগুড়ি, বাদিকে আলিপুর। শিলিগুড়ি 165। প্রায় 12টা বাজে, হালকা হালকা ঘুম পেতে শুরু করেছে। গাড়িটাকে জাস্ট দাঁড় করিয়েছি আর এখন এখানে একটু চা খেতে নামলাম। সুন্দর আগুন পাচ্ছি আর একটু চা খাবো। ভালোই হয়েছে, আদা ফাদা দিয়েছে। মালবাজার 82, জলপাইগুড়ি 82, ধূপগুড়ি 48, শিলিগুড়ি 131। আরও একটা টোল। ঘড়িতে বাজে 12:30। ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করার পর মোটামুটি আমরা 80 কিলোমিটার এলাম। কলকাতা 662, জলপাইগুড়ি লেফট। রাত 1টা বাজে আর আমরা ধূপগুড়ি পার করে চলে এলাম বন্ধুরা, আর উঠে পড়লাম NH 27। এখন পর আমরা এত সুন্দর হাইওয়ে পেলাম, দেখতেই পাচ্ছেন, সিঙ্গেল ওয়ে। আর আমরা চলেছি। রাস্তায় প্রচুর কুয়াশা, মাঝে মাঝে স্পিড এরকম ব্রেক হচ্ছে, দেখছেন সামনে গাড়িগুলো কিভাবে যাচ্ছে। তো আমরা এখন একটা ব্রিজের উপরে আছি, নিচ থেকে বয়ে গেছে জল ঢাকা নদী। তো দিনের বেলা হলে হয়তো ভালো করে আপনাদের দেখাতে পারতাম, আর রাত্রিবেলা কি আর দেখাবো। চলো, পেয়ে গেলাম আরও একটা টোল, 500 মিটার আগে টোল। তবে হ্যাঁ বন্ধুরা, টোটাল কত টোল লাগছে আমার, আমি সব ডিটেলস আপনাদের জানাবো, আর তার ডিটেলস আমি পুরো আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো NH 27, এরকম যদি সুন্দর আলো থাকে রাস্তায়, তাহলে তো গাড়ি একদম সেই লেভেলে ছুটবে। একটা 16 বেশ ভালোই
রাইড করে যাচ্ছি। দেখুন আপনারা একবার দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। ময়নাগুড়ি পার করলাম, দেখছি এতই কুয়াশা কিছুই দেখতে পাচ্ছি না। সামনে দেখছেন গাড়িটা, আগে দেখাই যাচ্ছিল না, এটাকে পার করলে আগে আবার কিছুই দেখা যাবে না। তিস্তা রিভারের উপর থেকে চলেছি, ব্রিজটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। লেফট সাইড জলপাইগুড়ি, স্ট্রেট শিলিগুড়ি। আমরা জলপাইগুড়ি পৌঁছে গেলাম বন্ধুরা, ঘড়ির কাঁটায় 1:30 বাজে। প্রায় 10 ঘন্টা, 10 ঘন্টা হয়নি, 9.5 ঘন্টার মধ্যে আমরা জলপাইগুড়ি পৌঁছে গেলাম। এরপরে আগে হচ্ছে শিলিগুড়ি, এখান থেকে আরও 45 কিলোমিটার মতো। রাস্তার সাইডে দেখছি পুলিশ প্রায় চেকিং করছে। এই যে বাদিকে চলে গেছে জলপাইগুড়ির দিকে। কীভাবে একটা ট্র্যাক আর একটাকে ওভারটেক করছে, কোনো সিগন্যাল না দিয়ে এইভাবে টার্ন নিয়ে নেয়। রাত্রি 2টো বাজে আর আমরা পৌঁছে গেলাম বন্ধুরা ফুলবাড়ি। এখান থেকে জাস্ট শিলিগুড়িকে টাটা বাই বাই করে চলে এলাম বন্ধুরা। অ্যাকচুয়ালি শিলিগুড়িকে বাইপাস করে কাটিয়ে চলে এলাম বন্ধুরা। নিউ সাই ধাবার সামনে এসে দাঁড়ালাম, নিয়ে নিলাম একটা হেল, রেডবুলের ছোট ভাই বলতে পারেন, রেডবুলের মধ্যে কাজ করবে যাতে ঘুম না আসে। ওই বাজে 2:30। এখন একটু রেস্ট নিয়ে নিই কিছুক্ষণ, তারপর আবার চালাবো। তো বন্ধুরা 4:30 বাজে, একটু চায়ে চুমুক দিয়ে 1 ঘন্টা মতো রেস্ট হলো। আর এই দোকানে এসে চা খেলাম। এই দাদা, থ্যাংক ইউ দাদা। এই দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। দাদার নামটা কি ছিল? বিশ্ব বিশ্বাস, রাজেশ সরকার। আপনার বিশ্বাস। চায়ে কি এলাচ দিয়েছ? দাদার ভালোবাসা, দাদার হোটেল। এই যে নিউ সাই ধাবা, অ্যাড্রেসটা বলে দিন। ধমনাগঞ্জ, ফাঁসি দেওয়া, দার্জিলিং ডিস্ট্রিক্ট। চা খাওয়া হয়ে গেল, বেরোবো। তার আগে দাদার সাথে একটু কথা বলি। দাদা কিছু বলবেন? দাদা আসছে শুভজিৎ দাস, খুবই ভালো লাগলো। বাঙালি বাঙালি, and I love your channel and we love your channel. Love you too. Keep it up, we support you and you are also support this guy শুভজিৎ দাস, please. তো থ্যাংক ইউ বন্ধুরা, সঙ্গে থাকুন। মোটামুটি 1.5 ঘন্টা রেস্ট হয়ে গেল আর এখন বেরোলাম। এই যে বাদিকে দোকানটা, দাদাদের সাথে কথা বলে বেশ সুন্দর লাগলো, ভালোই লাগলো। চাটা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। তো দেখা যাক বন্ধুরা কখন গিয়ে আমরা পৌঁছাই। রাস্তায় লাইট লাগানো আছে, তবুও এতটাই ফগ কিছু দেখা যাচ্ছে না। খুব বেশি হলে 20 থেকে 25 ফুট মতো আগে দেখতে পাচ্ছি, তারপরে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ইটস বেটার কে সামনে গাড়িটাকেই ফলো করা উচিত। কিষানগঞ্জ 78, বিধাননগর 8 কিলোমিটার। সো পেয়ে গেলাম আরও একটা টোল। কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ধোঁয়াশা। 4:50। আরও একটা চায়ের কাপে চুমুক দিতে দিতে চারিদিকে আপনাদের দেখাই, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। ডলির চায় গেল নাকি? আগুনের সামনে বসে আমার চায় খাও। গুড মর্নিং বলা চলে, কারণ অলমোস্ট 5টা বাজে আর পেছনে এতটাই কুয়াশা যে আমি 20 to 30 এর উপরে গাড়ি চালাতেই পারছি না। এর থেকে বেটার 1 ঘন্টা এখানে রেস্ট নিই, তারপরে বেরোই। গুড মর্নিং ফ্রম রামগঞ্জ। এতটাই কুয়াশা ছিল যে গাড়ি ড্রাইভ করতেই পারছিলাম না, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিই। এখন বাজে হচ্ছে সকাল 8টা, এখনো কুয়াশা কতটা রয়েছে, ভিজিবিলিটি প্রায় কম। বাপরে কতগুলো ড্রাম চাপিয়েছে বাইকে, দেখো 3-4 কিলোমিটার হয়ে গেল, তাও এরকমই কুয়াশা রয়েছে। ওয়েলকাম টু বিহার, বিহার মে আপকা স্বাগত হে। আমরা এখন আছি কিষানগঞ্জ। এই যে জাস্ট কিষানগঞ্জ বাস স্ট্যান্ডকে ছেড়ে এলাম। সকালবেলা সুন্দর বাজার নিয়ে বসেছে, ফুলকপি সাজিয়ে নিয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা টমটমে শুধু ফুলকপি আর ফুলকপি। আরে মার্কেট দেখো ভাই, মার্কেট পুরো ফুলকপি আর ফুলকপি। আমরা আছি বিহারে। মূলো আর ফুলকপি, মূলো, ফুলকপি, বাঁধাকপি,
আরে হাইওয়ের উপরে মার্কেট বসেছে, অনেক কমে পাওয়া যাবে এখানে। সেগুলো কি ফ্রেশ দেখো, সবজিগুলা কি লাগবে? ব্রকলিগুলি নেই নেই। ব্রকলি কোথায় দাঁড়াবে কোথায়? সেই তো দাঁড়ানোর তো জায়গা নাই। দেখো কি সুন্দর ব্রকলি আর গাজর গুলো পুরো টাটকা। সবজিগুলো ভালো হবে কিন্তু। সামনে দেখো ওই যে অটোতে করে ফুলকপি পুরো ভর্তি, ভিতরে সবজি ঠেসে ঠুসে ভরেছে। সকাল হতে না হতেই পেয়ে গেলাম আরো একটা টোল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি সূর্যপুর টোল প্লাজা। সূর্যপুর টোল প্লাজা। সকাল 9:35 আর আছি এখন বিহারের একটা পেট্রোল পাম্পে। এখানে কিন্তু পেট্রোলের দাম 105.79। তো দেখতেই পাচ্ছেন গাড়িটার অবস্থা কি হয়েছে এতটা রাইড করে আসার পর। আপনারা যখন লং রাইডে যাবেন আপনারা এরকম পেট্রোল পাম্প ইউজ করতে পারেন, যে কোনো পেট্রোল পাম্পে আপনারা ওয়াশরুম ইউজ করতেই পারেন। 10টা বাজে, এখন বেরিয়ে যাই। সত্যি NH12 কি বানিয়ে দিয়েছে ভাই, কি বলবো, এত সুন্দর রাস্তা। আমার গাড়ি 130-তে চলছে আর এই NH12 কন্টিনিউ এইভাবেই চলে গেছে সোজা কল্যাণী পর্যন্ত, এক্সপ্রেসওয়ে কল্যাণী। তো এইভাবেই আমরা এগিয়ে যাব আর বেশিক্ষণ সময় লাগবে না এই রোড থেকে কন্টিনিউ গেলে। তবে আমাদের ব্রেকফাস্ট এখনো করতে হবে, দেখি সামনে কোথায় একটু দাঁড়ানো যায়, গিয়ে ব্রেকফাস্ট করব। মালদা 103 পুলিশের চেকিং নাকি, দেখি প্রিপারেশন করে এসেছিলাম। খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, গ্যাস সিলিন্ডার আর কি বলো তুমি বলো। একটা জিনিস শুধু হয়ে উঠছে না, বলো আমাদের এত কিছু প্রিপারেশন করে এসেছি, বাসন পত্র, তারপরে সিলিন্ডার, সবজি, ম্যাগি, সার প্রিপারেশন, কিছু করতে পারছি না শুধু টাইমের জন্য। কখন করবে? করবে? হবে তো? হবে জায়গা। এইগুলোই তো আমাদের পার্ট অফ জার্নি ছিল, তো এগুলো না হলে তো ভালো লাগবে না। ট্রেনে এগিয়ে যাই, মালদার কাছাকাছি যাই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। সামনে বাইকটাকে দেখেছো, হেলমেট নেই, যেন উড়ে উড়ে যাচ্ছে। ভিটি বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের সামনেই আমরা দাঁড়িয়েছি, এই গাড়িটা দাঁড়িয়ে আছে আর এই যে দোকানটা, ওখানে আমাদের পুরো তোড়জোড় চলছে বন্ধুরা। আমরা নিজেরাই গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছি, এখন আমাদের রান্না বান্না হবে। আর এখানে আমরা জাস্ট ব্রেকফাস্টটা করব, ম্যাগি, আর তারপর আমরা এখন এখানে রান্না বান্নার ব্যবস্থা চলছে। রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমরা এখন চা করব আর ম্যাগি করব। আর সাথে আমি ডিম নিয়ে নিলাম এই সামনের দোকান থেকে। বাহ, কত সুন্দর সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল। কত সুন্দর প্রকৃতি দেখছেন বন্ধুরা। এগুলো কি গাছ কি জানি, আপনারা যদি জানেন আমাকে একটু জানিয়ে দেবেন। রান্না করতে শুরু করেছে। তো ফাইনালি আমাদের ম্যাগি রেডি। কই কি সবজি কাটা হচ্ছে? খিচুড়ি খাবে সবজি। আর এদিকে দাদা আমাদের জন্য চা নিয়ে এসছে। দাদা থ্যাংক ইউ। দাদা আপনার নাম কি জানো? আমার নাম রতন মন্ডল প্রধান। তো রতন মন্ডল প্রধান দাদার দোকানের সামনে দাঁড়িয়েছি, দাদা হেল্প করলো, দাদার কাছ থেকে লাইটার নিলাম। এটা কি চাল, গোবিন্দভোগ চাল নাকি? না, এটা আমাদের সোনা শক্তি। সোনা শক্তি চাল, সাথে আছে কুমড়ো, গাজর, আলু, ফুলকপি, মটর, সঙ্গে মটর। একদম সেই লেভেলের খিচুড়ি হচ্ছে। বাহ, মটর একদম রেডি করে নিয়েছে। এদিকে চা, এদিকে ম্যাগি, আর এই হচ্ছে দোকান যার কাছ থেকে আমরা একটু হেল্প নিলাম, আর এখানে বসে আমরা বানালাম। এই হচ্ছে চা, এই হচ্ছে ম্যাগি, এই যে দোকান, পিছনে সুন্দর ধান ক্ষেত, আর এইখানে জাস্ট আমরা রান্না বান্না। এটা কি দিয়েছো মশলা? জিরা, ধনে, তারপরে হলুদ, আদা, লবণ, চিনি একটু, তারপরে যেখানে তেজপাতা, পাঁচফোড়ন আর সব জোগাড় করে নিয়ে সব সোমবার দেবো। এই আরেকজন খিচুড়ি বসাবে বলে বাসন নিয়ে যাচ্ছে, এখন আমাদের খিচুড়ি বসানো হবে। এই খিচুড়িতে সোমবার দেওয়া হলো। ফাইনালি খিচুড়ি রেডি, এখন জাস্ট প্যাক করব আর বেরিয়ে যাব। এই যে দাদা, এই দাদার দোকানেই আমরা এলাম।
নমস্কার দাদা, থ্যাংক ইউ। আপনার সহযোগিতা না পেলে আমরা আজও তাড়াতাড়ি করতে পারতাম না। আপনাদের জন্যই তো আমি আছি। ভালো মন্দ যদি রান্না বাড়ি খাওয়ার ইচ্ছা হয় চলে আসবেন। তো এই যে রায়গঞ্জ বাইপাসের একদম ধারেই দাদার দোকান। আপনি চা বিস্কুট ঘুগনি মুড়ি, তারপর যদি আপনার কোনো কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা থাকে নিয়ে আসবেন। লোকেশনটা বলে দিন। এটা হচ্ছে রায়গঞ্জ ভিটি বাস স্টপেজ, বুড়ি মায়ের মন্দিরের পাশে। আমার নাম রতন মন্ডল, প্রধান। আর এই হচ্ছে দাদার দোকানের হোর্ডিং, কি আছে দাদা ভাই হোটেল। একদম চলে যাবে না। বালুরঘাট আসলে আমাদের বাড়িতে আসবেন। আসবো। এই যে বাদিক থেকে বালুরঘাট থেকে কিছু একটা মনে পড়ছে, বলো কি মনে হচ্ছে? বোঝে না, সে বোঝে না। কি ডায়লগ ছিল? বালুরঘাট আসলে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবেন, শোটটা দিলেই হলো। এই তো এখানটাই শুটিংটা মনে হয়েছিল। দেখো শুধু ব্যারিকেডিং আর ব্যারিকেডিং, গাড়িগুলো কিভাবে একটা একটা করে বেরোচ্ছে, কিভাবে টার্ন নিচ্ছে দেখো। আমরা টুক করে টার্ন নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। সামনে কোনো ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ হলো। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর একটু চাঙ্গা লাগছে। বাচ্চাটাকে নিচে, তারপরে দুজনেই হেলমেট পরেনি। ভাই সেফটি ফার্স্ট, আপনারা যদি রাস্তায় বেরোন অবশ্যই হেলমেট পরবেন। আরও একজন দেখিয়েছে বাচ্চাটাকে ললিপপ খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে, হেলমেট কিন্তু কেউ পরেনি। এ তো ভাই আবার হিরো, বুলেট নিয়ে বেরোচ্ছে উইদাউট হেলমেট। হাইওয়েতে পুলিশ ধরে না নাকি বিনা হেলমেটে? ফাইন করে দিত। আমরা তো একটুখানি জায়গায় উইদাউট হেলমেট বেরোতে ফাইনটা পারি বড় না। কথা নয় বন্ধুরা, সেফটিটা বড় সেফটি কথা। তো ঠিকই আছে, আপনারা যদি বেরোন পুলিশও নেই এখানে। বাইক নিয়ে বেরোলে হেলমেট মাস্ট। যাতে ড্রাইভার হোক বা পিলিয়ান হোক, দুজনকেই হেলমেট পরা উচিত। এবং ড্রাইভের সময় সিট বেল্ট অবশ্যই। টোল প্লাজা হেড, আমরা চলে এসেছি ফারাক্কা। তো বন্ধুরা আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর থেকে যাচ্ছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ, গাড়িগুলো এক সাইড দিয়ে আসছে আর ওই সাইডে ট্রেন লাইন আছে। এখন ট্রেনে আসলে হয়তো এখান দিয়ে সাইডে দেখা যেত। আর এই যে দেখতে পাচ্ছেন কত গেট রয়েছে। পার হয়ে গেলাম এখন ফারাক্কা ব্যারেজ, দেখতে পাচ্ছেন কত গেট রয়েছে। কত 108টা না কটা গেট আছে এখানে জানো? আমি ঠিক বলতে পারছি না, আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। 227 আসাম ছেড়ে 486 কিলোমিটার পার করে আমরা এখন এন্টার করলাম মুর্শিদাবাদে। মানে আমরা ছিলাম ওদিকে মালদা, ফারাক্কা ব্যারেজ পার করে চলে এলাম মুর্শিদাবাদ। এটা হচ্ছে গিয়ে রোড, ওই দিক থেকে আসছে, এদিক থেকে আমরা যাচ্ছি, আর এদিকে হচ্ছে গিয়ে রেল লাইন। কিন্তু আমি এখনো পর্যন্ত ট্রেন দেখলাম না। সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে। কত সুন্দর দেখো, বাদিক থেকে ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। আমাদের টাইমিংটা যদি আরেকটু হতো আমরা তখন ওখানেই দেখতে পারতাম। এখন দেখছি হাইওয়ের উপরে গরু চড়তে শুরু করেছে। পেয়ে গেলাম অনেক বড় একটা পেট্রোল পাম্প, এটা দেখছি জিওর পেট্রোল পাম্প। ঘড়িতে বাজে 3:44, এখন হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা সেই খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম বন্ধুরা। আমরা দুবার রান্নার ঝামেলায় গেলাম না, একবারই রান্না করেছিলাম, ব্রেকফাস্ট করলাম আর সঙ্গে এটা বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এখন এটা আমাদের খাওয়া হচ্ছে, খিচুড়ি গরম গরম, আর তার সাথে খিচুড়িটা একদম সেই লেভেলের, তার সাথে ডিম ভাজা, ঠিক আছে, অমলেট। আমাদের রাধুনি কোথায়? ওই যে সেই হয়েছে। কিন্তু ঘড়িতে বাজে পুরো 4টে, আর এই মুহূর্তে আমাদের হয়ে গেল 24 ঘন্টা বন্ধুরা। 24 ঘন্টায় তো পৌঁছতে পারলাম না, এস্টিমেট গুগল ম্যাপ দেখাচ্ছে এখনো 4.5 ঘন্টা আমাদের লাগবে। 180 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। ভালোই অ্যাডভেঞ্চার হলো, আমাদের একসঙ্গে জার্নি হলো, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, নাইট জার্নি হলো, মর্নিং জার্নি হলো, আর 24 আওয়ার্সই জার্নি হলো। তো
সঙ্গে থাকুন বন্ধুরা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন। এমন একটা জায়গায় এসে পৌঁছলাম, এটা বলতে পারেন জাংশন এরিয়া। এখান থেকে দুটো রুট হয়ে গেছে, বা রামপুরহাট না বহরমপুর আগে না, এখান থেকে ডান দিকে একটা রুট চলে গেছে রামপুরহাট। তো যদি এই রুট হয়ে যায় তো রামপুরহাট হয়ে বর্ধমান হয়ে তারপর যাওয়া যাবে কলকাতার দিকে। আর স্ট্রেট চলে গেলে আমরা কৃষ্ণনগর হয়ে তারপরে চলে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে। কলকাতা স্ট্রিট রাস্তা কিন্তু সেই লেভেলের বানিয়ে দিয়েছে, সেই লেভেলের। এগুলো সব বোঝে না শোনা নাম। এই বহরমপুর পোর্শনটা কলকাতা কৃষ্ণনগর সামনে, আর সামনেই পেয়ে যাচ্ছি আরো একটা টোল। কত নম্বর টোল বুঝেছো তুমি? সে আনকাউন্টেবল টোল হয়ে যাচ্ছে, টোল শেষই হয় না। তবে চিন্তা নেই বন্ধুরা, আমি কমপ্লিট টোলের হিসাব আপনাদের দেবো, সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন ডেসক্রিপশনে। বহরমপুর টু ফারাক্কা বাদিকে বেরিয়ে গেল বহরমপুর টাউন, আর আমরা উঠে গেলাম বহরমপুর বাইপাস রোডে। হ্যাঁ, সূর্য আমার ডুববে ঘড়িতে বাজে 4:38। এই যে আপনাদের দেখাই একবার, এই যে দেখুন কত সুন্দর লাগছে। আরে হায় ও রব্বা, হায় ও রব্বা, হায় ও রব্বা, ওদিকে ডান্স চলছে। কাকা আবার সিগারেট দেখছে, দেখো ভাই এবার অফ সাইড মারছে। হাইওয়ে দিয়ে অফ সাইড করে। সামনে ফ্লাইওভারটা দেখো ভাই, কি লাগছে, হাইটটা দেখো যে কোথায় উঠছে। হুগলি রিভারের ওপর থেকে আমরা চলে যাবো, লেখা রয়েছে হুগলি রিভার। দেখো সূর্য ওমা একদম সামনে, দুটো সূর্যাস্ত দেখলাম আমরা কৃষ্ণনগর স্ট্রেট। আর একটা আপডেট, জাস্ট নাও আমার গাড়ি লো ফিউল ইন্ডিকেটর দেখাতে শুরু করেছে। ফুল রেঞ্জ দেখাচ্ছিল প্রায় 602 কিলোমিটার ফুল ট্যাঙ্ক করার পর, আর ঠিক 613 কিলোমিটার চলার পর এখন গাড়ি রিজার্ভে পড়ে গেছে। ফেসে আছি জ্যামে। কেন দেখছেন, কোনো সিস্টেম নেই, কিছু নেই, যে যেদিক থেকে পারবে সেদিক থেকে ঢুকছে। এই সামনে এ দাদা অনেক ট্রাই করছে, বাট কেউ কার কথা শুনছে না। ভাই আমার বিয়ের জন্য এ বেচতে শুরু করেছে নাকি? ওফ কি লাগছে ভাই, কি লাগছে। সবসময় কপি করা ঠিক না, তো ডায়লগ কপি করাই যায় না, এইগুলো এখন পুরো ইউজড হয়ে গেছে, সত্যি সুন্দর সাজিয়েছে কিন্তু। সামনে সরস্বতী পুজো, আর সামনে দেখছি বাইকের পিছনে বসে থাকা ছোট্ট সরস্বতী মনা শাড়ি পরে বাইকের পিছনে বসে যাচ্ছে। কল্যাণী সামনে, কৃষ্ণনগর সামনে, টোল রোড শেষ হয়ে গেল, এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে জাস্ট। এখানে টোল নেই, ঘড়িতে বাজে 7টা। তো বন্ধুরা এই যে বাদিকে কৃষ্ণনগরের সিটির মধ্যে নেমে গেছে। আমরা জাস্ট কৃষ্ণনগরকে টাটা বাই বাই করে বাইপাস থেকে বেরিয়ে চলে যাচ্ছি। ঘড়ি কাটায় বিকেল না, সন্ধ্যায় হয়ে গেছে, সন্ধ্যে 7টা। আর এখান থেকে আমাদের আরও 52 কিলোমিটার যেতে হবে। এক্সপেক্টেড টাইম 1 ঘন্টা 51 মিনিট। আর কি বলছে, সোজা কলকাতা 112, নবদ্বীপ 12, কৃষ্ণনগর 3। রোড একদম সেই নিড ফর স্পিড, দেখেছো গেম খেলতাম সেরকম মনে হচ্ছে। রোড রেস, বড় বড় ট্রাকগুলো পুরো লোডেড। ভাইজা তো তারা আছে, তুই যা, পুরো লোডেড, পাথরে বোঝাই। এক একটা ট্রাক আর একটাকে ওভারটেক করতেই কত সময় লেগে যাচ্ছে। কৃষ্ণনগর বাদিকে চলে গেছে, রানাঘাট স্ট্রিট, কলকাতা স্ট্রিট। তো বন্ধুরা
এত সুন্দর রাস্তা আমাদের এখানেই ছেড়ে দিতে হবে। এখন এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে, কত সুন্দর রাস্তা ছেড়ে গুগল ম্যাপে এটাই দেখাচ্ছে, রেল গেট পার করে চলে এলাম, পড়ে গেলাম এই ভিড়ের মধ্যে। এই জ্যামের মধ্যে আমাদের এখন সময়টা কিছুটা যাবে। তো এখানে আসতেই সরস্বতী পুজোর আমেজ, লাইটে একদম আলোকিত হয়ে আছে। ড্যান্স হচ্ছে সুন্দর, হচ্ছে কি সাদা, কি সুন্দর। তাই তো দেখছি। এক্সপেরিয়েন্স কি বলো? শেষমেশ আমাকে কোথায় নিয়ে এসে ফেরিতে? বাবা জল দিয়ে যাবো ফেরি দিয়ে? গাড়ি ঠিক আছে তো? ভয় লাগে। একটা ফেরি চলে যাচ্ছে আর হাঁটবে না। এই দাঁড়াও। আরে যাবে না নাকি? 8টা বাজে আর আমি আছি এখন শান্তিপুর ঘাটে। এই হচ্ছে আমার গাড়ি আর আমাদের এই ভেসেলে করে ওই পারে যেতে হবে গুপ্তিপাড়াতে। গুগল ম্যাপের দৌলতে আমরা এখানে এসে পৌঁছলাম। ফেরি থেকে গাড়ি নামছে আর্টিকা, আর এই হচ্ছে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, গুগল ম্যাপ আমাকে এরকম একটা জায়গায় এনে পরিস্থিতি দাঁড় করেছে যেখানে আমাকে ফেরি নিয়ে উঠতে হবে। কোথায় তো এই যে একটা লঞ্চ ছেড়ে চলে গেল, আর এই যে আমাদের গাড়ি, গাড়িতে রুমি বসে আছে। এই যে আর একটা গাড়ি রয়েছে, আর ওই যে সামনে আরো একটা আসছে। এই হচ্ছে আমার গাড়ি। এখন ইঞ্জিন স্টার্ট হবে লঞ্চটা, আর আমরা উঠে যাব। ইঞ্জিন স্টার্ট হয়ে গেল, গাড়িতেই বসে যাই। বন্ধুরা, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? কিরকম? অন্যরকম এক্সপিরিয়েন্স। 3টে কটা গাড়ি তুললো কি জানি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গাড়ি আরেকটা রয়েছে, সামনে নদী। তো বন্ধুরা, এই প্রথম গাড়ি নিয়ে লঞ্চের উপরে দেখতে পাচ্ছেন ওই যে আরো একটা লঞ্চ আসছে। এই যে লাইটটা আমি জ্বালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আরো একটা গাড়ি আছে। ওয়েলকাম টু গুপ্তিপাড়া। ওঠার সময় তো উঠে গেলাম, এখন নামছি। আজকে আস্তে আস্তে আমাকে উঠতে হচ্ছে। যাক, উঠে গেলাম। এখান থেকে আর 25 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে আমার। আরে বাপরে, কি অফরোডিং ভাই, কি অফরোডিং! এত লোড নিয়ে গাড়িগুলো সব চলে যাবে, সব যাচ্ছে, দেখেছো? চলো, ফাইনালি আমরা হুগলি ডিস্ট্রিক্টে এন্টার করে গেলাম বন্ধুরা, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। এই প্রথমবার আমার এরকম এক্সপিরিয়েন্স হলো, আমি গাড়ি নিয়ে ফেরি পার করলাম। মা সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেছো? মা সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে। উঠে পড়লাম এসটিটিকে রোড, যেটাকে আমরা আসাম রোড বলে থাকি। তো বন্ধুরা, 8:53, অলমোস্ট 9, আর আমরা এসে এই পৌঁছে গেলাম শেরপুর, আমাদের গন্তব্যস্থল। অ্যান্ড উই হ্যাভ ব্যাক টু আওয়ার হোম। সো ফাইনালি ঘুরে ফিরে আমি পৌঁছে গেলাম বাড়িতে। ইটস অ্যারাউন্ড 1500 কিলোমিটার। 300 থেকে 1500 কিলোমিটার রাইড করে বন্ধুরা এসে পৌঁছে গেলাম আমাদের ঘাটে। किसी का दिल तो एकदम गार्डन गार्डन हो गया। আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে।